মৃত্যু গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 165 বার মৃত্যুর কথা বলেছেন সরাসরি। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মৃত্যুকে কোনো স্বাভাবিক জিনিস হিসেবে উপস্থাপন করেননি। মৃত্যু হচ্ছে মুমিনের জন্য বিপদ, মৃত্যু হচ্ছে কাফেরের জন্য বিপদ, মৃত্যু হচ্ছে একজন ঈমানদার ব্যক্তির জন্য বিপদ, মৃত্যু হচ্ছে একজন মুনাফিক ব্যক্তির জন্য বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ, মৃত্যুর মুসিবত গ্রাস করবে যে কোনো সময়, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, এবং মৃত্যুর ফিতনাগুলিকে উল্লেখ করতে থাকলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনাগুলিকে সাহাবীদের সামনে উপস্থাপন করলেন, দজ্জাল মুসলিমুনা দজ্জা, সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, সাহাবীরা কাঁদতে শুরু করলো। চিন্তা করেন, মৃত্যুর ভয়ে কারা কান্নাকাটি করছে? সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছে, আমি আপনি কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারত করতে যেতেন, ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এত কান্না করতেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত। তখন সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো, লিমা তাবকি মিন হাযা, তুযকারুল জান্নাহ ওয়ান নার, লা তাবকি ওয়া তাবকি মিন হাযা। আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, আপনাকে আমরা কাঁদতে দেখি না, আর আপনি কবরের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কবরা আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হচ্ছে পরকালের ধাপ সমূহের প্রথম ধাপ, প্রথম স্টেপ। ফাইন নাজা মিনহা ফামা বা'দাহু আইসারা মিনহু, যে এই কবরের ফিতনা থেকে বেঁচে যাবে তার জন্য পরের ফিতনাগুলি থেকে বাঁচা আরো সহজ। আর কেউ যদি এই কবরের ফিতনায় আটকে যায়, বিপদে পড়ে যায়, তো পরবর্তী ফিতনাগুলি থেকে বাঁচা তার জন্য আরো কঠিন।